Alhamdulillah, summa alhamdulillah. Mohon Allah Rabbul Alamin al-Awwabin wal-Mu'min syukriyah. Ya Rabbul Alamin wa-Rabbul Muhammad ya Sayyidina wa Rasulina. Subhanallah wa muslim wa syahada subhanallah muslim. Inna Allah subhanahu wa muslim Rabbul Alamin wa syukriyah wa subhanallah alhamdulillah. Summa alhamdulillah. Allah Rabbul Alamin আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইনসান হিসেবে সৃষ্টি করেছেন। আর এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মহব্বত করে তার নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির পরিকল্পনাকারী বিস্তারে পালন করেছেন। তারপরে মানুষ সৃষ্টির রহস্য উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন। মানুষ সৃষ্টির সময় ফেরেশতাদের সাথে পরামর্শ করা হয়েছে। ফেরেশতারা সেখানে কমপ্লেন করেছেন যে আপনি এমন জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তারা এখানে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং হবে। এই জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? আপনার প্রশংসা তাসবিহ পাঠ করার জন্য আমাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমি যা জানি তোমরা জানো না। আমি জানি এই মানুষকে আমি সৃষ্টি করেছি আমার খলিফা হিসেবে। পৃথিবীর জমিনে আমার সমস্ত রূপকে তারা প্রতিষ্ঠিত করবে। এই জমিন এবং আকাশের মধ্যখানে আমার বাণীকে তারা পৌঁছে দিবে এবং এই জমিনের অধিবাসীদেরকে তারা আমার প্রেরিত বিধান অনুযায়ী পরিচালনা করে আমার সন্তুষ্টি অর্জন করবে। দুনিয়াতেও তারা কামিয়াব হবে, আল্লাহর পথে সফলতা লাভ করবে। এই উদ্দেশ্যে আমি তাদেরকে পড়াইতেছি। আর ফিতনা তো থাকবেই, তার বিপরীতে আমি আমার প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে আমি এমন মানুষ তৈরি করে দেব যারা এই দুনিয়ার জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে যাচ্ছে তাদেরকে চারদিক পরিষ্কার করে মানব জাতির জন্য শান্তির পরিবেশে বসবাস করার রাস্তা পরিষ্কার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান উদ্দেশ্যে সর্বশেষ নবী আখির নবী বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ করেছে। আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি কেবলমাত্র আপনাকে পুরা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী নয়, মুসলমানদের জন্য রহমত, মানুষের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেকটা জগৎবাসী প্রাণী জীব সবার জন্য রহমত। যারা রহমতুল্লিল আলামিন জীবনে কোনো একটা সামাজিকের পর্যন্ত আঘাত করেন নাই, জীবনে কাউকে কঠোর কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, কার গায়ে আঘাত করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই। সেই রহমতুল্লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার জিন্দেগিতে যাওয়ার পরে নির্দেশ দিলেন, আপনি আমার কালিমাকে বুলন্দ করার জন্য মানুষের উপকারে আপনি জিহাদ শুরু করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমাদেরকে আঘাত করবে তোমরা তার প্রতিরোধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়া'ইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। তোমাদের যতটুকু সামর্থ্য আছে এতটুকু সামর্থ্য নিয়ে তোমরা প্রিপারেশন ব্যবস্থা গ্রহণ করো। পৃথিবীর জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে তাদেরকে প্রতিরোধ করার জন্য এটার নাম হচ্ছে জিহাদ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা নবিয়্যুর রাহমান নবিয়্যুল মুজাহিদ। রাসূল নিজে বলেন, আমি হচ্ছে রহমতের নবী, আমি আমার মুজাহিদ নবী। আর মানে হচ্ছে আমার নবী
নামটা ছিল রহমত। আমার নবী যে তার নিজের জীবন দশায় কমপক্ষে 23টা যুদ্ধের উদ্দেশ্য শরীরে অংশগ্রহণ করেছেন। এই সমস্ত যুদ্ধগুলি ছিল আমার জাতির জন্য রহমত স্বরূপ। আমার নবী যেহেতু রহমতের নবী, তিনি যে রক্ত হয়েছেন বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকে, আহজাবের মাইনে, এই সমস্ত যুদ্ধগুলি কোনো ধরনের ফাসাদ ছিল না, মানব জাতির জন্য শান্তির পথ এবং রহমতের রাস্তা পরিষ্কার করার জন্য যুদ্ধ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাউলিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার নবী বলেন, যুদ্ধ আমি করেছি, জিহাদ করেছি আল্লাহর পথে, আর এই জিহাদ এখানে শেষ নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তাদের জানে মুক্তি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যাবে। পৃথিবীর যে যুগে, যেই দেশে, যেই জায়গায়, যেই সময়ে, যেই সিচুয়েশনে যেখানে কোনো ফেসিবাদ তৈরি হবে, যেখানে কোনো সন্ত্রাসী তৈরি হবে, যেখানে কোনো ইহুদি জালিমরা আঘাত করবে, কোনো পৃথিবীর কোনো নিরাপদ জায়গার মানুষের জানমালের নিরাপত্তা থেকে যেখানে আঘাত করবে, সেখানেই আমার আখির সুবহানাহু ওয়া তাআলা জিহাদের কান্নানি দাঁড়িয়ে যাবে। আজকের এই বিংশ শতাব্দীতে সমগ্র পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের জয় জয়কার, এই সমস্ত জালিমরা আমাদের জিহাদটাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। আর জিহাদ মানে সন্ত্রাসী, মুসলমান নয়, সন্ত্রাসী বলে তারা আমাদেরকে প্রমাণনা দিচ্ছে। আর কিছু সংখ্যক প্রশিক্ষিত মুসলিমরা এটাকে গ্রহণ করছে। এই জন্য আমরা প্রমাণ করতে চাই, পৃথিবীর জমিনে আমার পর্যন্ত সমস্ত জালিমের বিরুদ্ধে ন্যায় এবং হকের পথে যে যাত্রা অনুসরণ হচ্ছে জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চার মানি আল্লাহর রাস্তায় জিহাদ করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম গ্রামবাসী, আমি সবার কাছে অনুরোধ করছি, আজকে আমাদের